নমস্কার, আমি পাপিয়া। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে একটি রেসিপি দেখাবো তোমাদেরকে। আজকে আমি তোমাদের একটি সুইট ডিশ দেখাবো। চলো দেখাই। এটি হচ্ছে মানে ফিরনি ডিশটি, তবে আমি যেটা স্টাইলে করব সেটা ভূস্বর্গ কাশ্মীরের স্টাইলে, ওখানকার স্টাইলে ফিরনি। চলো দেখাই কি কি লাগছে। এই দেখো, এর জন্য লাগছে দুধ। এখানে তোমার 1 লিটারের মতো দুধ রয়েছে। দুধটাকে একবার গরম করে নিয়েছি, এখন ঠান্ডা করে নিয়েছি কেন আবার এটাকে গরম করতে হবে। তবে দুধটা যেন সর না জমে এরমভাবে রাখতে হবে। ঠিক আছে, এরপরে লাগছে, এটা হচ্ছে কাজু বাদাম, একটু গরম দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, আর লাগছে এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো। দেখো, এই চালের গুঁড়োটা এটা 50 গ্রামের মতো আছে। এটা আমি ঠিক প্রচণ্ড একদম মিহি করিনি, একটু দানা দানা রয়েছে। কেমন, ফিরনিতে কিন্তু একদম মিহি করবে না কখনো। আর লাগছে চিনি। চিনিটা আমি গোটা চিনি রাখিনি, কারণ অনেক সময় গোটা চিনিটা গোলার সময় হয় কি পুড়ে যেতে পারে, লেগে যায়, লাল হয়ে যায়, এই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে 100 গ্রামের মতো চিনি রয়েছে। আর এখানে রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে, মানে তোমার কাজু বাদাম আর আমন্ডটাকে আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি হালকা করে, কারণ আমার ওই কাঁচা কাঁচা দিতে ভালো লাগে না, মানে টেস্টটা ভালো লাগে না। কিশমিশটা তো কিছু করতে হয়নি, কিশমিশটা শুধু একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। আর তোমার লাগছে একটা আমুল মিল্ক পাউডারের একটা পাউচ, আর ঘিটা অল্প পরিমাণ লাগবে। এই দেখো, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, ননস্টিক বসিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিলাম। এইবার এটা প্রথমে একটু ফুটে উঠুক, তারপরে আমি এটাকে কমিয়ে নেব। এটা মেন লো ফ্লেমে রেখেই করতে হবে। সো আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, কারণ পাড়াতে একটি পুজো হচ্ছে, তার মাইকের অত্যাচারে আমাদের প্রাণ ওষ্ঠাগত। কদিন চলবে জানি না, হয়তো 10 দিন ধরে এই মাইকের চিৎকার চলবে। তাই যাই হোক, একটু জোরে বললে তোমাদের শোনানোর চেষ্টা করছি, দেখো শুনতে পাও কি না। তো এটাকে এমনিভাবে নাড়তে হবে সমানে। এটা একটু একটু ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি প্রথমে 2 চামচ ঘি দিয়ে দেবো, কারণ ঘি দিলে হবে কি দুধটা নিচটা লেগে যাবে না, ছাড়া ছাড়া থাকবে, আর ফ্লেভারটাও ভালো আসবে। চলো, এটা দিয়ে দিলাম। এবার এটাকে সমানে নাড়তে হবে। আচ্ছা, এবার আমি এটাকে রেখে একটু একটু ফুটে উঠেছে। এইবার চালের যে গুঁড়োটা আছে ওটাকে দিয়ে দেব। এবার এটাকে দিয়ে ফ্লেমটাকে কমিয়ে আমার এটাকে ভালো করে নাড়তে হবে, মানে কোনো রকম যেন ডেলা পেকে না যায়। এইবার দেখো, এই কেশরটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে মেলাতে থাকবো। একটু একটু করে দিয়ে মেলাতে থাকবো। চিনিটা দিয়ে দেখে নিই, এবার যদি আরও লাগে তাহলে আবার দেব। এইবার এর মধ্যে আমি আমুল মিল্ক পাউডারটা যেটা গুলেছিলাম ওটা দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্যে। একটু আছে, এটা দিয়ে দিই।
এটা দিয়ে দিলাম, আর কাজু যে বাটাটা ছিল ওটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। ফ্লেমটা আমি লোই রাখবো আর সমানে এক নাগাড়ে ঘাঁটতে থাকবো এটা। হ্যাঁ, এই দেখো তৈরি হয়ে গেছে আমার বানানো ফিরনি। ওপরটা একটু ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে আর অল্প ঘিয়ের ছিটে দিয়ে এটা ডেকোরেশন করে, আর ওপরে একটু ঘি দিলে গন্ধটা ভালো আসবে, আমি সাজিয়ে নিয়েছি। আর আরও একটা কথা বলি, তোমরা এই যে ছোট্ট ছোট্ট ভাঁড়গুলো দেখছো, এতে দেখছো তো ডিজাইন করা, এটাও কিন্তু আমি নিজে করেছি। মানে দোকান থেকে রাবড়ি নিয়ে আসা হয়েছিল প্লেন ভাঁড়ে, তো এই ভাঁড় দুটোকে আমি করি কি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিজে ফেব্রিক করি, ডিজাইন করি, করে এই দুটো ডিজাইন করে রেখেছি যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডকে প্রেজেন্ট করার জন্য এর মধ্যে ভরে। চল এবার খেয়ে এরকম তোমরাও বানিয়ে দেখো, সত্যি খেতে খুব ভালো হবে। এটা ফিরনি, ভূস্বর্গের স্পেশাল ফিরনি। আর যদি ভালো লাগে রেসিপিটা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আচ্ছা, এই যে ফিরনিটা হলো, এটা এখনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তা নয়। এবার এটা এরম পুরোটা রেসিপিটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু এবার এটাকে নিয়ে 2 থেকে আড়াই ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে রাখবে না, এমনি ফ্রিজে রাখবে, দিয়ে আড়াই ঘন্টা পরে ওটাকে বার করবে, করে সার্ভ করবে, দেখবে দুর্দান্ত খেতে লাগবে। আর চলি।